বর্তমান জমানায় এসে যদি কোনো মানুষের মাধ্যমে অলৌকিক ক্রিয়াকাণ্ড ঘটমান হতে দেখে, তাহলে ডিরেক্ট বলে দেয় ও জিন পালে, ওর সাথে জিন আছে। কিছু মানুষ আছে যারা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে জিনের সাথে একটা চুক্তিতে যায়। আজরাইল লাস্টে ইল সাফিক্স, জিব্রাইল লাস্টে ইল সাফিক্স, এভাবে এলমে জাফরে, শামসাল মারিফে এবং আরও ধ্রুপদী যে গুপ্ত জ্ঞানের এলেম সম্পন্ন এলমে জাফরের যে বিদ্যাগুলো বা হচ্ছে আপনার যেটাকে বলা হয় সুফি বিদ্যা বা স্পিরিচুয়ালিটি বিদ্যার সবচেয়ে গুপ্ত যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুসারে আমরা একটা ঊর্ধ্ব জগতের মোয়াক্কেলের নাম তৈরি করি, আমরা নিম্ন জগতের মোয়াক্কেলের নাম তৈরি করি, আমরা একজন আওয়ানের নাম তৈরি করি, আমরা একজন খোদ্দামের নাম তৈরি করি, আমরা সময়ের বাচ্চা যে তার নাম তৈরি করি, এবং একই সাথে আমরা একটা পাতাল রাজের নাম তৈরি করি। এভাবে 6 থেকে 7টা রুহানি মাখলুকদের নাম আমরা জেনারেট করি আমাদের বিদ্যা দিয়ে। সারা সাধারণ মানুষ তারা মনে করে এবং বলে যে জিন পালে, জিন পালে, কিন্তু বাবারে জিনের উপর তো অনেক কিছু আছে। জিন হচ্ছে আমাদের 3D ডাইমেনশন আর 4র্থ ডাইমেনশনের মাঝামাঝি একটা জীব। তার উপরে আছে 5ম, 6ষ্ঠ, 7ম, 8ম, 9ম, 10ম, কত ডাইমেনশন, তার ভিতরেও তো কত জীব আছে, সেগুলো সম্পর্কে তোরা জানো না, বিদায় তোরা বলো না। জাদুবিদ্যার মাধ্যমে এমন কিছু হচ্ছে আপনার খারাপ কথা, খারাপ বাক্য উচ্চারণ করা হয়, কিছু শিরক করা হয়, কিছু নোংরা কর্ম করা হয় যেগুলো কোনো ধর্ম সাপোর্ট করে না। এই ধরনের কর্মের মাধ্যমে শয়তানকে খুশি করা হয়। যার ছিল গোপন কিতাবের জ্ঞান, সেই মানুষ বলল, হে নবী, আপনার চোখের পলক ফেলার পূর্বে আমি সিংহাসন নিয়ে আসবো। আসিফ বিন বারখিয়া রহমতুল্লাহ আলাই একটি কিতাব লিখেছিলেন। সেই কিতাবের নাম কিতাব আল আজনাস। এই কিতাবটা বর্তমানে ব্রিটিশ লাইব্রেরি, ব্রিটিশ মিউজিয়ামে আছে। 3000 3500 বছর পূর্বের লেখা হিব্রু ভাষার কিতাব। এই কিতাবে তিনি টোটাল 120টা থেকে 121টা অধ্যায় রয়েছে। এই অধ্যায়ের ভিতর তিনি আল্লাহ রাব্বুল আলামিনের অনেক ইসমে আজম উল্লেখ করেছেন, যার মাধ্যমে সব অলৌকিক কর্মকাণ্ড ঘটমান করা সম্ভব আল্লাহর আদেশে, আল্লাহর দোয়ায়। তো অ্যাজ এ সায়েন্টিফিক ওয়েতে আমরা যদি ভাবি, স্ট্রিং থিওরি অনুসারে মহাবিশ্বের যে কোনো দুটি কণা একে অপরের সাথে মিলে যায়, যদি একই ফ্রিকোয়েন্সিতে তারা কম্পিত হয়, তার মানে আপনি কম্পিত হচ্ছেন ইয়া আল্লাহু ইয়া রহমানু এই ফ্রিকোয়েন্সিতে, ওই 7 আসমানেও 7টা রুহানি মাখলুক এই সেম ফ্রিকোয়েন্সিতে অনুরণিত হচ্ছে। তার মানে আপনি বুঝতে পারতেছেন, আপনার সাথে এই যে 7টা মোয়াক্কেল বা এই যে 7টা দাস জিনিস, এরা একই ফ্রিকোয়েন্সিতে অ্যালাইনমেন্ট হয়ে গেল। এক ডাইমেনশনে মোয়াক্কেলদের পরের যে ডাইমেনশন, সেই ডাইমেনশনে আছে যে তার নাম হচ্ছে আওয়ান। আওয়ানদের সহায়তাকারী হিসাবে যারা আছে তাদের নাম খোদ্দাম। খোদ্দামদের সহায়তাকারী হিসাবে তার নিচের ডাইমেনশনে যারা আছে তাদের নাম হচ্ছে জিন। জিনের থেকেও হচ্ছে আরো নিচে নিম্ন স্তরে যে জাতি আছে তাদের বলা হয় পাতাল্লাজ। সুপ্রিয় দর্শক, স্বাগত ডিভাইন কোডেক্সের আজকের বিশেষ পডকাস্টে। সাথে আছি আমি ফারজানা লিনা, এবং আমার সাথে অতিথি আছেন বিশিষ্ট কুরআন গবেষক, লেখক এবং আধ্যাত্মিক চিন্তাবিদ হাফেজ সাইফুল্লাহ মানসুর আবির। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের যে বিষয়টি নিয়ে আপনার সাথে কথা বলতে চাই, আপনার কাছ থেকে জানতে চাই, সেটি হলো যে 7 স্তরের রুহানি শক্তি ও স্পিরিচুয়াল বডিগার্ড। এই বিষয়টা আসলে কি টপিক? একদম দেখুন, মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন সূরা জাসিয়ার 11 নম্বর আয়াতে উল্লেখ করতেছেন, আমি আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছুকে তোমাদের অনুগত করে দিয়েছি, এবং জ্ঞানীদের এর মাঝে অনেক নিদর্শন রয়েছে। কথাটা বোঝার ট্রাই করেন, আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছুকে তোমাদের অনুগত করে দিয়েছি। আসমান এবং জমিনে কত কিছু আছে সব আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শুরায় উল্লেখ করলেন। তিনি বলতেছেন সূরা আশ-শুরার একটি আয়াতে যে তিনি আসমান এবং জমিন তৈরি করলেন, বিশ্ব জগৎ তৈরি করলেন এবং তার বিভিন্ন স্থানে প্রাণের সঞ্চার ছিটিয়ে দিলেন। আসমান এবং জমিন, 7টা আসমান এবং 7টা জমিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। তাহলে এই যে 7টা আসমান 7টা জমিন, এর মাঝে কি আছে এটা আমাদের বুঝতে হবে। এখন আল্লাহ এটাও বলতেছেন যে আমি আসমান এবং জমিনের সবকিছু তোমাদের অনুগত করে দিয়েছি। পরের অংশে তিনি বলতেছেন জ্ঞানীদের নিদর্শন রয়েছে এর মাঝে, অর্থাৎ এই যে অনুগত করে দিয়েছি, এটা ধারণ করা বা এটা বোঝার ক্ষমতা কেবলমাত্র জ্ঞানীদের মাঝে আছে, এবং এর মাধ্যমে জ্ঞানীরা অনেক নিদর্শন দেখতে পায়, অনেক কিছু বুঝতে পারে, অনেক কিছু শুনতে পারে। আপনার আজকের আমাদের আলোচনার টপিক হচ্ছে 7 স্তরের রুহানি শক্তি এবং হচ্ছে স্পিরিচুয়াল বডিগার্ড। তাহলে এই যে 7 স্তরের রুহানি শক্তি বাস্তবিক অর্থে কি? ইলমে জাফর এবং স্পিরিচুয়ালিটির পরিভাষায়, ইসলামিক স্পিরিচুয়ালিটির পরিভাষায় আমরা এদেরকে মুয়াক্কেল বলে থাকি। মুয়াক্কেল শব্দটা কি? মুয়াক্কেল শব্দটা একটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে নিয়োজিত দাস। এখন আল্লাহ বলতেছেন আসমান এবং জমিনের সবকিছুকে তোমাদের অনুগত করে দিয়েছি। অনুগত মানে কি? আমি আপনাকে
একটা ক্রীতদাস এনে দিলাম এবং আপনাকে বললাম এই ক্রীতদাসে আমি তোমার অনুগত করে দিয়েছি, মানে কি আপনি যেটা বলবেন ক্রীতদাস সেটাই সেটা করবে। শুনবে, তাই না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা জাসিয়ার 11 নম্বর আয়াতে, আমি আসমান এবং জমিনের সবকিছুকে তোমাদের অনুগত করে দিয়েছি, এর মানে দাস করে দিয়েছেন আল্লাহ। তারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহর আদেশে তারা আমাদের আদেশ শুনতে বাধ্য, নির্দেশ পালন নির্দেশ করবে। পালন করতে বাধ্য। এখন আসমান এবং জমিনের মাঝে তো শুধুমাত্র জিন আছে ব্যাপারটা এমন না। হুম, অধিকাংশ মানুষ বর্তমান জমানায় এসে যদি কোনো মানুষের মাধ্যমে অলৌকিক ক্রিয়াকাণ্ড ঘটমান হতে দেখে হুম। তাহলে ডিরেক্ট বলে দেয় ও জিন পালে, ওর সাথে জিন আছে। বাইরে জিন ছাড়াও তো আরো অনেক কিছু আছে, সে সম্পর্কে তোমাদের কেন আইডিয়া নাই? আইডিয়া জানার ট্রাই করো। এই পালা কি আসলে সম্ভব? কখনোই পালা সম্ভব না। জিন তো আর আপনার কুকুর না, গরু না, ছাগল না যে আপনি তারে খাবার দিয়ে পালবেন। এটা হচ্ছে যে জিন পালা, এই কথাটা কেন বলে যে কিছু মানুষ আছে যারা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে জিনের সাথে একটা চুক্তিতে যায় যে আমি এই আকাম কুকাম করব, এর পরিবর্তে তুমি আমার এই কাজটা করে দিবে। তো আচ্ছা, এটাকে বাস্তবিক অর্থে বলে জিন পজিটিভ ওয়ে বলে। না, পজিটিভ ওয়েটা শক্তির এটা নেগেটিভ নেগেটিভ চর্চা। চর্চা। এটা হচ্ছে জাদুবিদ্যা। জাদুবিদ্যার মাধ্যমে এমন এমন কিছু হচ্ছে আপনার খারাপ কথা, খারাপ বাক্য উচ্চারণ করা হয়, কিছু শিরক করা হয়, কিছু নোংরা কর্ম করা হয় যেগুলো কোনো ধর্ম সাপোর্ট করে না। এই ধরনের কর্মের মাধ্যমে শয়তানকে খুশি করা হয়। আর শয়তান হচ্ছে একটা জিন। এ কারণে শয়তান কি করে তার সাঙ্গপাঙ্গদের বলে দেয় যে ওর কাজটা করে দে। যেহেতু ও এত বড় পাপ করলো। কারণ আচ্ছা, আচ্ছা। শয়তানের খুশি হয় লক্ষ্য যখন কি? অন্যায় করা হ্যাঁ, হয়, মানুষ অন্যায় করে। অন্যায় করে। এটা কি ভালো কাজে কি ব্যবহার করা যায় না? যে ভালো ব্ল্যাক জিন, ম্যাজিক তো ভালো জিন শব্দটা তো আমরা শুনে থাকি যে আমি জিনকে দিয়ে ভালো কাজ করাবো। সেটা কি সম্ভব কিনা? এখন জিনকে দিয়ে আপনি ভালো কাজ করাতে যাবেন কেন? প্রশ্ন তো হচ্ছে এটা। আমরা সূরা নামলের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই সেখানে আমার প্রায় পডকাস্টে আমি এটা বলি। সুলাইমান আলাইহিস সালাম বলেছেন, কে পারবে বিলকিসের সিংহাসন ৫ মাসের দূরত্ব থেকে আমার সামনে নিয়ে আসতে? সে আসার পূর্বে ইফরিত নামক একজন জিন বলল, আমি পারবো হে নবী, আপনার স্থান থেকে আপনি উঠে দাঁড়ানোর পূর্বে, কারণ এ ব্যাপারে আমি অত্যন্ত শক্তিশালী। তার পরের আয়াতে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে, যার ছিল গোপন কিতাবের জ্ঞান সেই মানুষ বলল, হে নবী, আপনার চোখের পলক ফেলার পূর্বে আমি সিংহাসন নিয়ে আসব। নবী সুলাইমান আলাইহিস সালাম চোখের পলক ফেললো, ফেলার সাথে সাথে দেখে বিলকিসের সিংহাসন সামনে। সে সিজদায় পড়ে গেল এবং বলল, এটা আমার রবের অনুগ্রহ, তিনি আমাকে পরীক্ষা করতেছেন। যিনি এই সিংহাসন আনলেন তিনি ছিলেন একজন মানুষ এবং তিনি কোনো জিনও না, কোনো নবীও না, তিনি ছিলেন একজন সাহাবী, তিনি ছিলেন দাস হযরত সুলাইমান আলাইহিস সালামের। তার নাম হচ্ছে আসিফ ইবনে বারখিয়া। তাহলে দেখেন, একটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ইসম পড়ে হুম। এত দূর থেকে চোখের পলকে সিংহাসন নিয়ে আসলো, আর একটা জিন সে সেটা পারল না। তার থেকে মানুষের শক্তি অনেক বেশি। তাহলে কেন ওই জিনকে জিনটাকে দিয়া ব্যবহার করা ভালো কাজ হবে। আমরা করাবো? প্রশ্ন রাইট, এটা না? তো রাইট। এই যে জিনকে দিয়ে ভালো কাজ করানো, আমি জিনকে দিয়ে ভালো কাজ করানোর যে ব্যাপার, সুলাইমান আলাইহিস সালামের জন্য আল্লাহ জিনকে বাধ্য করে দিয়েছিলেন, সে করাতে পারতো, এটা ভিন্ন কথা। এটা একটা বিশেষ কিন্তু শক্তি। বিশেষ শক্তি। কিন্তু আমাদের জন্য জিনকে দিয়ে ভালো কাজ করানোর যে কথা, এই কথাটাকে আমি এক সাইডে রেখে যিনি চোখের পলকে সিংহাসনটা নিয়ে এসেছিলেন সেই গোপন কিতাবের এলেমধারী আসিফ বিন বারখিয়ার কথাকে আর এক সাইডে আনতেছি এবং তার বিদ্যাকে আমি আর এক সাইডে আনতেছি। আসিফ বিন বারখিয়া রহমতুল্লাহ আলাই একটি কিতাব লিখেছিলেন। সেই কিতাবের নাম কিতাব আল আজনাস। এই কিতাবটা বর্তমানে ব্রিটিশ লাইব্রেরি, ব্রিটিশ মিউজিয়ামে আছে। ৩,০০০ ৩,৫০০ বছর পূর্বের লেখা হিব্রু ভাষার কিতাব। এই কিতাবে টোটাল ১২০টা থেকে ১২১টা অধ্যায় রয়েছে। এই অধ্যায়ের ভিতর তিনি আল্লাহ রাব্বুল আলামিনের অনেক ইসমে আজম উল্লেখ করেছেন, যার মাধ্যমে সব অলৌকিক কর্মকাণ্ড ঘটমান করা সম্ভব আল্লাহর আদেশে, আল্লাহর দোয়ায়। এখানে কোনো অলৌকিক কর্মকাণ্ড কিন্তু আপনার ইচ্ছে আমার ইচ্ছে ঘটমান হবে না। আমরা আল্লাহর ওই বিশিষ্ট নাম পড়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আদেশ দিবে, ফেরেশতারা করে দিবে কাজটা, বা অন্য অ্যাঞ্জেলসরা করে দিবে কাজটা, অন্য মাখলুকাতরা করে দিবে কাজটা। এটা হচ্ছে একটা জিনিস। আর আমি মন্ত্র পড়ে জিনকে দিয়ে একটা কাজ করালাম, এটা হচ্ছে একটা ভিন্ন জিনিস। এবার আসি, আমার প্রশ্ন ছিল যে এই যে রুহানি শক্তিটা রুহানি আসলে কি? শক্তিটা আসলে কি, বা মোয়াক্কেলটা কি? দেখুন, মোয়াক্কেল শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে এর শব্দটা হচ্ছে দাস। দাস মানে যিনি কাজে নিয়োজিত। আল্লাহ বলতেছেন কোরআনে সূরা জাসিয়ার 11 নম্বর আয়াতে যে সবকিছুই তিনি আমাদের অনুগত করে দিয়েছেন, অর্থাৎ ইনডাইরেক্টলি ভাবে সবকিছুকেই তিনি মানুষের দাস বানিয়ে দিয়েছেন। তো
সাত আসমানে এবং সাত জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের এমন অনেক রুহানি মাখলুক আছে। আমি যেহেতু সায়েন্টিফিক ভাবে আলোচনা করি, তাই আমি এখানে সাত আসমান সাত জমিনে না গিয়ে এটাকে আমি সাত ডাইমেনশন বলি। সাতটা ডাইমেনশন। এই সাতটা ডাইমেনশনে কি কি জিনিস আছে? সারা সাধারণ মানুষ তারা মনে করে এবং বলে যে জিন পালে, জিন পালে, কিন্তু বাবারে জিনের উপর তো অনেক কিছু আছে। জিন হচ্ছে আমাদের 3D ডাইমেনশন আর চতুর্থ ডাইমেনশনের মাঝামাঝি একটা জীব। তার উপরে আছে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, কত ডাইমেনশন। তার ভিতরেও তো কত জীব আছে, সেগুলো সম্পর্কে তোরা জানো না, বিধায় তোরা বলো না। আল্লাহ তো সেগুলোকেও আমাদের অনুগত করে দিয়েছেন। তো এটা কিসের মাধ্যমে কি করা যায় একটু শোনেন। এই মুওয়াক্কিল গুলো হচ্ছে দাস ফেরেস্তা বা দাস অ্যাঞ্জেল বা দাস অন্য কোনো রুহানি মাখলুক যারা আমাদের অনুগত। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, মহাবিশ্বকে আমরা ফ্রিকোয়েন্সি রূপে কাউন্ট করি। কোয়ান্টাম ফিজিক্স অনুসারে মহাবিশ্ব ফ্রিকোয়েন্সি, তার মানে সপ্তম আসমান, সপ্তম জমিন যা কিছু আছে সবই কিন্তু ফ্রিকোয়েন্সি, সবই একটা শক্তির কণা। তো এখন আমি স্ট্রিং থিওরি অনুসারে আপনাকে বলেছিলাম যে যদি একটি কণা মহাবিশ্বের অপর কণার সাথে কোনো না কোনোভাবে একই ফ্রিকোয়েন্সিতে কানেক্টেড হয়ে যায়, তাহলে ওই কণা যে ভাইব্রেশনে ভাইব্রেট হবে, অপর প্রান্তের ওই কণাও সেই ভাইব্রেশনে ভাইব্রেট হয়। তো এখন কথা হচ্ছে যে এই যে আমাদের সবকিছু অনুগত করে দিল। ধরুন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম জিকির করতেছেন, জিকির হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু। আপনি জমিনে বসে জিকির করতেছেন ইয়া আল্লাহু ইয়া রহমানু। আল্লাহ পবিত্র কালামে পাকে বলেছেন বিশ্ব জগতে যা কিছু আছে সবকিছুই আল্লাহর জিকিরের রত। কথা বুঝেন? পয়েন্টটা খেয়াল করেন, কি পয়েন্টে বলতেছি। আপনি জিকির করতেছেন ইয়া আল্লাহু ইয়া রহমানু, আল্লাহ পবিত্র কালামে বলতেছেন বিশ্ব জগতে যা কিছু আছে সবকিছুই আল্লাহর জিকিরে রত। তার মানে হচ্ছে বিশ্ব জগতে সপ্তম, অষ্টম, নবম, দশম ডাইমেনশনে যারা আছে তারাও আল্লাহর জিকিরে রত। তা আপনি যখন ইয়া আল্লাহু ইয়া রহমানু জিকির করতেছেন, অনুরূপভাবে তো সেই ডাইমেনশনে যে জীবগুলো আছে তারাও কেউ না কেউ এই ইয়া আল্লাহু ইয়া রহমানু জিকির করতেছে। তাহলে আপনার মাঝখান দিয়ে যে ফ্রিকোয়েন্সি বের হচ্ছে, ওই রুহানি মাখলুকগুলা বা ওই অন্যান্য ডাইমেনশনের মাখলুকগুলা সৃষ্টিগুলার ভিতর দিয়েও সে সেম ফ্রিকোয়েন্সি বের হচ্ছে। তো অ্যাজ এ সায়েন্টিফিক ওয়েতে আমরা যদি ভাবি স্ট্রিং থিওরি অনুসারে, মহাবিশ্বের যে কোনো দুটি কণা একে অপরের সাথে মিলে যায় যদি একই ফ্রিকোয়েন্সিতে তারা কম্পিত হয়, তার মানে আপনি কম্পিত হচ্ছেন ইয়া আল্লাহু ইয়া রহমানু এই ফ্রিকোয়েন্সিতে, ওই সাত আসমানেও সাতটা রুহানি মাখলুক এই সেম ফ্রিকোয়েন্সিতে অনুরণিত হচ্ছে। তার মানে আপনি বুঝতে পারতেছেন আপনার সাথে এই যে সাতটা মুয়াক্কেল বা এই যে সাতটা দাস জিনিস, এরা একই ফ্রিকোয়েন্সিতে অ্যালাইনমেন্ট হয়ে গেল। এবার এই যে অ্যালাইনমেন্ট হলো, আল্লাহর রাসূল এরকম অনেক হাদিসে ইরশাদ করেছেন যে তোমরা আয়াতুল কুরসি পড়ে ঘুমাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন যে তোমাদের সমস্ত রাত দোয়া করবে এবং তোমাদের খেয়াল রাখবে। পবিত্র কোরআনে পাকের আয়াত রয়েছে সূরা আল ইমরানের শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া থেকে বেগয়রি হিসাব পর্যন্ত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকি এ থেকে বেগয়রি হিসাব পর্যন্ত, এবং সূরা হাশরের শেষ ৩ আয়াত, আয়াতুল কুরসি, সূরা ফাতিহা। এই আয়াতগুলো যখন নাজিল হয় হাদিসে এসেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজের পরে এই পবিত্র আয়াতগুলো তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ৭০টা গুনাহ ক্ষমা করে দিবেন, তার ৭০টা প্রয়োজন পুরা করবেন প্রতিদিন। এবং যে ব্যক্তি সূরা হাশরের শেষ ৩ আয়াত সকাল এবং সন্ধ্যায় পড়বে, আল্লাহ তার জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে দিবেন। তো এই যে ৭০,০০০ ফেরেশতা, এরা দিনরাত ২৪ ঘন্টা তার জন্য দোয়া করবে এবং মাগফিরাত কামনা করবে এবং তাকে সহায়তা করবে। এরা সবাই হচ্ছে মুওয়াক্কিল ফেরেশতা। কুয়াকাটায় আপনারও হোক না 5 স্টার স্টুডিও অ্যাপার্টমেন্ট, আপনি নিশ্চিন্তে পেতে পারেন মাসিক ১ লাখ থেকে ১,২০,০০০ টাকা পর্যন্ত ইনকাম। তাহলে এটা কি বলা যায় যে আপনার মানে আপনার সমীকরণ অনুযায়ী তাহলে ৭ স্তরের রুহানি শক্তি তৈরির ফর্মুলা বলা যেতে পারে? বিষয়টা কি? মানে এভাবে কি না, আমরা ৭ স্তরের রুহানি শক্তি তৈরির ফর্মুলা ব্যাপারটা হচ্ছে এমন না। আমি ব্যাপারটা হচ্ছে আপনাকে একটু খোলাসা করি। সেটা হচ্ছে যে আমি মুওয়াক্কিল কি এটা আগে খোলাসা করতেছি, তারপর তৈরির ফর্মুলা এটা আমি পরবর্তীতে বলতেছি। দেখুন, সৃষ্টি তো আল্লাহ রাব্বুল আলামিন করে, কোনো বান্দার পক্ষে নতুনভাবে সৃষ্টি করা সম্ভব না, তাই তৈরির ফর্মুলাও আসে না। তৈরি জিনিসটা কি এলমে জাফর অনুসারে এটা আমি ব্যাখ্যা করতেছি। আমি মুওয়াক্কিলের যে কথা বললাম, এটাকে আপনি বুঝতে পেরেছেন যে আমি যেই জিকিরে অনুরণিত হচ্ছি সেই সেম জিকিরে মহাবিশ্বে যেসব জিনিস অনুরণিত হচ্ছে তারা আমার দিকে ধাবিত হচ্ছে, এইটুকু তো বুঝতে পারছেন। এবং তারা আমার জন্য দোয়া করতেছে, আল্লাহর কাছে তারা আমাকে সহায়তা করতেছে। এ ব্যাপারে আল্লাহর রাসূলের ওই হাদিস স্পষ্টভাবে প্রমাণ, সূরা হাশরের শেষ ৩ আয়াতের হাদিস, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সূরা জাসিয়ার ১১ নম্বর আয়াতে স্পষ্টভাবে প্রমাণ। কারণ তিনি বলতেছে সবকিছুকে বান্দা তোমার অনুগত করে দিলাম। অনুগত কার করে? যে তারে নিয়ে কাজ দেয় তারই তো অনুগত করে। আমার অনুগত করে দিয়েছে একজন ব্যক্তিকে, তার মানে কি আমি তারে দিয়ে কাজ আদায় করে নিব। আল্লাহ যদি আপনাকে আমার অনুগত করে দেয়, তার মানে কি আমি আপনাকে দিয়ে কাজ কিছু আদায় কাজ করে আদায় নিতে করে হবে, নিতে হবে। রাইট। ঠিক আছে, এখন আপনাকে আমার অনুগত করে দিয়েছি, আপনি কিন্তু আমি এখানে কাজ এসে বসে করাচ্ছি না। এসেছেন, আমি চুপ করে আপনার দিকে তাকিয়ে আছি।
এটা তো হবে না, নিজের ক্ষতি হয়ে নিজের গেল। ক্ষতি আমি নিজে করব। এখন কথা হচ্ছে যে আমাদের উপরে যে ডাইমেনশনগুলো, এই ডাইমেনশনগুলো যে রুহানি মাখলুক বসবাস করে, এই রুহানি মাখলুকগুলোর মধ্যে রয়েছে হচ্ছে ঊর্ধ্ব জগতের ফেরেশতা একজন, নিম্ন জগতের ফেরেশতা একজন। যিনি ঊর্ধ্ব জগতের ফেরেশতা তাকে বলা হয় উলুই মুয়াক্কেল, মুয়াক্কেল উলুই মুয়াক্কেল, অর্থাৎ সর্বোচ্চ স্তরের মুয়াক্কেল বা সর্বোচ্চ স্তরের দাস নিয়োজিত ফেরেশতা। যার নিম্ন জগতে যিনি, তাকে বলা হয় সিফলি মুয়াক্কেল, অর্থাৎ সে সর্বনিম্নের যে- সর্বনিম্নের ফেরেশতা। দুই ফেরেশতার কাজ কি? যে উলুই মুয়াক্কেল, তার কাজ হচ্ছে সব পজিটিভ জিনিস ওই ব্যক্তির দিকে ধাবিত করা, তার জন্য দোয়া করা, প্রার্থনা করা। যে নিম্ন স্তরের মুয়াক্কেল, তার কাজ হচ্ছে কি জানেন? যত ধ্বংসের জিনিস সেটা তার দিকে ধাবিত করা এবং তার ধ্বংসের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা। বুঝতে পারছেন? এবার এই দুই মুয়াক্কেল ছাড়াও ভিতরে আরো কিছু জিনিস আছে। এক ডাইমেনশনে মুয়াক্কেলদের পরের যে ডাইমেনশন, সেই ডাইমেনশনে আছে যে তার নাম হচ্ছে আওয়ান। সেই রুহানি মাখলুকগুলোর নাম আওয়ান, সেই জীবগুলোর নাম আওয়ান। আওয়ানদের সহায়তাকারী হিসাবে যারা আছে তাদের নাম খোদ্দাম। খোদ্দামদের সহায়তাকারী হিসাবে তার নিচে ডাইমেনশনে যারা আছে তাদের নাম হচ্ছে আপনার জিন। জিনের থেকেও হচ্ছে আরো নিচে নিম্ন স্তরে যে জাতি আছে তাদের বলা হয় পাতাল্লাজ। তো এই যে পাতাল্লাজ বাংলা ভাষায় খোদ্দাম, আওয়ান, তারপর উলুই মুয়াক্কেল, সিফলি মুয়াক্কেল, এই সব জিনিস কিন্তু বাস্তবিক অর্থে আল্লাহ জিকিরের রত। রুকাইয়া আত্মিক জ্ঞান ও ইসলামিক পরামর্শ সব পাবেন এক ঠিকানায়। ভিজিট করুন divinecodex.com। তো এবার আসি, আমি আপনাকে বলেছিলাম যে আল্লাহর জিকিরে সবাই রত, সুতরাং আমি যে জিকির করতেছি সেই জিকিরে তারা অনুরণিত হচ্ছে, আমার সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে। এবার আপনি প্রশ্ন করেছিলেন তাহলে তৈরি করার বিষয়টা কি? তৈরি করার বিষয়টা হচ্ছে ইলমে জাফর অনুসারে এমন কিছু নির্দিষ্ট নিয়ম আছে, এমন কিছু গুপ্ত পদ্ধতি আছে, যেই পদ্ধতির মাধ্যমে আপনার যেই সমস্যা বর্তমান সমাজে, বর্তমান সময়ে আপনি যে সমস্যায় পতিত হয়েছেন, সেই সমস্যার একটা ফ্রিকোয়েন্সি আছে। আপনার যেই জিনিসটা দরকার সেটারও একটা ফ্রিকোয়েন্সি আছে। তো আমরা যারা এলমে জাফর হিসাবে আমাদের যাদের জ্ঞান রয়েছে, আমরা কি করি? আমরা আপনার মায়ের নাম নিব, আপনার নাম নিব, আপনার যে সমস্যা সেই সমস্যা লিখব, লিখে টোটাল নিউমারোলজিক্যাল ভ্যালু বের করব। যে ভ্যালু আসবে সেটা হবে আপনার সমস্যা এবং আপনার নিজস্ব কম্পাঙ্ক। এই কম্পাঙ্কর সাথে আমরা কোরআনুল কারীমের কোন আয়াতের কম্পাঙ্ক মেলে সেই আয়াত বের করব। সেই আয়াত বের করার পর আমরা সেই আয়াতের সাথে এবং আপনাদের এই টোটাল কম্পাঙ্কের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামসমূহের মাঝখানে কোন কোন নামের কম্পাঙ্ক মিলে সেটা বের করব। বের করে টোটাল যখন একটা কাউন্ট করার পর নাম্বার বের হবে, সেই নাম্বারটা ধরুন আমার বের হলো 1332। তো এই 1332 হচ্ছে আপনার ওই সমস্যাটার জন্য প্রেজেন্ট সিচুয়েশনের টোটাল কম্পাঙ্ক। এবার আমি কি করব? আমার জ্ঞান দিয়ে, আমার ইলম দিয়ে এই যে 1332 বের হলো, এটাকে আমি পুনরায় অ্যারাবিক অক্ষরে রূপান্তর করব। যেমন 1-এর মান আলিফ, 3-এর মান হচ্ছে সা, 3-এর মান সা বা অন্য কোনো একটা, এভাবে আমি উপমা দিচ্ছি, জাস্ট এভাবে আমি হচ্ছে সেই নামগুলো বের করব। বের করার পর কিছু নির্দিষ্ট গুপ্ত সাফিক্স রয়েছে, এই সাফিক্সগুলো ওই নামের শেষে অ্যাড করে আমরা মুয়াক্কেলদের নাম তৈরি করব। যেভাবে হচ্ছে আপনার আজরাইল লাস্টে ইল সাফিক্স, জিব্রাইল লাস্টে ইল সাফিক্স, এভাবে এলমে জাফরে, শামসাল মারিফে এবং আরও ধ্রুপদী যে গুপ্ত জ্ঞানের এলেম সম্পন্ন এলমে জাফরের যে বিদ্যাগুলো বা হচ্ছে আপনার যেটাকে বলা হয় সুফি বিদ্যা বা স্পিরিচুয়ালিটি বিদ্যার সবচেয়ে গুপ্ত যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুসারে আমরা একটা ঊর্ধ্ব জগতের মুয়াক্কেলের নাম তৈরি করি, আমরা নিম্ন জগতের মুয়াক্কেলের নাম তৈরি করি, আমরা একজন আওয়ানের নাম তৈরি করি, আমরা একজন খোদ্দামের নাম তৈরি করি, আমরা সময়ের বাচ্চা যে তার নাম তৈরি করি এবং একই সাথে আমরা একটা পাতাল্লাজের নাম তৈরি করি। এভাবে 6 থেকে 7টা রুহানি মাখলুকদের নাম আমরা জেনারেট করি আমাদের বিদ্যা দিয়ে। ওই রুহানি মাখলুকগুলো বাস্তবিক অর্থে আপনার সাথে আপনার সমস্যার সমাধানের জন্য সেম কম্পাঙ্কে আল্লাহ রাব্বুল আলামিন থেকে নির্ধারিত রুহানি মাখলুক, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অনুগত করে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলতেছেন আমি সবকিছু অনুগত করে দিয়েছি, কিন্তু সেই অনুগত কারে করে দিয়েছেন, কে আপনার সহায়তার জন্য খুঁজে বের আল্লাহ করতে হবে। পাঠাবে, আল্লাহ কাকে আপনার সহায়তার জন্য পাঠাবে, এটা খুঁজে বের করার পদ্ধতি হচ্ছে এটা। তো এটার মাধ্যমে আমরা একটা 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 আমল তৈরি করি, একটা আজিমাত তৈরি করি, একটা প্রার্থনা তৈরি করি আল্লাহ পাকের কাছে, যে প্রার্থনার বীজ মন্ত্রস্বরূপ, শক্তি প্রদানকারী মন্ত্রস্বরূপ থাকে আল্লাহ রাব্বুল আলামিনের ওই বিশেষ নামসমূহ, পবিত্র কোরআনের ওই সেই আয়াত, যেই আয়াত সেম কম্পাঙ্গে ছিল সেই আয়াত, এবং আল্লাহ রাব্বুল আলামিনের
ওই যে টোটাল কম্পাঙ্ক থেকে যেই মান আমরা পেয়েছি, সেই মান থেকে যে টোটাল হরফ বের হয়েছে, সেই হরফগুলো এরপর একটা বিশেষ ওয়েতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা প্রার্থনা করি এবং প্রার্থনা করাই ওই ব্যক্তি থেকে। ওই প্রার্থনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার নামসমূহ রুসিলায়, তার আয়াতের রুসিলায় ওই সমস্ত জিনিসগুলাকে বা ওই 6 থেকে 7টা জীবকে, রুহানি মাখলুককে, ফেরেশতাদেরকে, আওয়ানদেরকে, খদ্দামদেরকে, আরো বিভিন্ন জিনিসদেরকে ওই তার ব্যক্তির সমস্যা সমাধানের জন্য সমাধানে নিয়োজিত নিয়োজিত করে করে দেয়। রুকাইয়া আত্মিক জ্ঞান ও ইসলামিক পরামর্শ সব পাবেন এক ঠিকানায়। ভিজিট করুন divinecodex.com। আমার এখানে একটা প্রশ্ন, যে নাম তো আসলে মানুষের দেয়া একটা নাম, অনেক সময় একই মানুষের একাধিক নামও থাকতে পারে। জি। তো সেক্ষেত্রে এই যে প্রার্থীর নাম এবং তার মায়ের নামের মাধ্যমে যে সমীকরণটির কথা আপনি বললেন, এটা আসলে কতটুকু যৌক্তিক বা বাস্তবতা সমৃদ্ধ জি। বিষয়টা? নামের প্রভাব আসলে কতটুকু? আমি বলি, ব্যাপারটা হচ্ছে একজন মানুষের সবকিছু তার নামের মাধ্যমেই হচ্ছে নির্ধারিত হয়। কেন নির্ধারিত হয়? দেখুন, এই নাম হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি ধারণ করে। আপনাকে যত মানুষ আপনার নামে ডাকবে, ততবার কিন্তু তার মুখ থেকে ওই নামের ফ্রিকোয়েন্সি আপনার দিকে ধাবিত হতে থাকবে। দেখুন, নাম কি এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বজগতে যা কিছু আছে সবকিছুকে আমাদের অনুগত করে দিয়েছে। এই কথাটা বলার মানে কি? কথাটা বলার মানে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুকে আমাদের দাস বানিয়ে দিয়েছেন। সবকিছুর মাধ্যমে আমরা সহায়তা নিতে পারবো আল্লাহর আদেশে, এটা আল্লাহ বুঝিয়েছেন। কিন্তু কথা হচ্ছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করলেন, তখন কলমকে বললেন সবকিছু লেখো। তখন কলম সবকিছু লেখা শুরু করলো। অর্থাৎ আপনার আমার জীবনে যা কিছু হবে তাও লেখা শুরু করলো। আপনার কি নাম হবে তাও কলম আগে থেকেই লিখেছে। তো এখন কাহিনী হচ্ছে যে, আপনি ঠান্ডা মাথায় একটু বোঝার ট্রাই করেন, কলম আপনার নামও কিন্তু লিখেছে, তাই না? কলম কিন্তু আপনার নামও লিখেছে, আমার নামও লিখেছে। তো আপনার কোন নাম পরিবর্তন হবে, কোন নাম হবে না, সবই কলম আগে থেকে লিখে রেখেছে। তাকদীরের খাতায় সবকিছু লেখা, এবং সেই অনুসারেই, ঠিক আছে, সেই অনুসারেই বাস্তবিক অর্থে ইচ অ্যান্ড এভরিথিং হয়েছে। এই যে বললেন তাকদিরে সবকিছু লেখা। আসলে তাকদিরে যদি লেখাই থাকে, তারপরও আমরা কারো ক্ষেত্রে ভালো হয়, কারো ক্ষেত্রে মন্দ হয়। এই বিষয়টা আসলে কেমন? এটা হচ্ছে মানুষের কর্মের ফল। কারণ তাকদীর ২ প্রকার, একটা অকাট্য তাকদীর, একটা পরিবর্তনশীল তাকদীর। পরিবর্তনশীল তাকদীরে লেখা যে অমুক ব্যক্তি যদি অমুক কর্ম করে তাহলে তার সাথে এটা হবে, যদি অমুক কর্ম না করে তাহলে এটা হবে না। কথা বুঝতে পারছেন? মৃত্যুর ক্ষেত্রে আমরা অনেক সময় দুর্ঘটনায় মৃত্যু যেটা হয়, আমরা বলি যে, "ইস! ওখানে যদি না যেত তাহলে তো এই মৃত্যুটা হতো না।" বা আসলে এটাও হ্যাঁ। কিন্তু তাকদিরে থাকলে তো তার আসলে মৃত্যুটা লেখাই ছিল। হ্যাঁ, এটা এক্ষেত্রে অবশ্যই বিষয়টা লেখা কি? ছিল। এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বদর যুদ্ধে যারা মৃত্যুবরণ করেছে তাদের মাঝে তাদের আত্মীয়স্বজন বলতেছিল যে, ও যদি বদর প্রান্তরে না যেত তাহলে মৃত্যুবরণ করত না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, মূর্খদেরকে বলে দাও, যদি তারা বদর যুদ্ধে নাও যেত, নির্দিষ্ট সময় উপনীত হওয়ার সাথে, সাথে তারা সেখানে চলে যেত এবং বাস্তবিক অর্থে সেখানে তাদের মৃত্যু হতো। কারণ তাদের মৃত্যু ওখানে লেখা। এখন জন্ম, মৃত্যু, বিয়ে এরকম বিভিন্ন জিনিস আছে যেগুলো একদম অকাট্য তাকদিরে লেখা থাকে। এটা ঘটবেই। তো আপনার প্রশ্ন ছিল যে, নাম যদি চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে কি? দেখুন, কি নাম আপনার জন্মের সময় রাখলেন এটা কোনো ম্যাটার না। কি নাম আপনার সার্টিফিকেট আছে এটা ম্যাটার না। আপনাকে মানুষ কি নামে ডাকে ডাকে কি এটাই নামে? হচ্ছে ম্যাটার। কারণ আপনার ওই নামের ফ্রিকোয়েন্সি আপনার জীবনকে সম্পূর্ণরূপে কাউন্ট করে, আপনার জীবনকে সম্পূর্ণরূপে পরিচালিত করে। তো আপনাকে এবং আপনার আম্মাজানকে কি নামে মানুষ ডাকতেছে, ওই নামটাই বাস্তবিক অর্থে আপনার জীবনে ভালো কি মন্দ যাই হোক না কেন, সেই সব কিছুর পিছনের ফ্রিকোয়েন্সি বহন করতেছে। একজন ব্যক্তি কোরআনুল কারীমের অনুসারে তার মেয়ের নাম রাখবে। তো কোরআনুল কারীম খুলে দেখে সবথেকে বেশি আয়াত আছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তো বলো আমার মেয়ের নাম রাখবো তুকাজ্জিবান বেগম। তুকাজ্জিবান শব্দের অর্থ কি জানেন? অস্বীকারকারী। অর্থাৎ তো খুব নেগেটিভ একটা খুবই অর্থ নেগেটিভ নাম। বহন করে। এই মানুষটা যত জীবন হচ্ছে তার মেয়েকে অস্বীকারকারী, অস্বীকারকারী বলে ডাকবে, তত জীবন বাস্তবিক অর্থে সে নেগেটিভ এনার্জি নেগেটিভ বহন এনার্জি করবে। বহন করে থাকবে। রুকাইয়া আত্মিক জ্ঞান ও ইসলামিক পরামর্শ সব পাবেন এক ঠিকানায়। ভিজিট করুন divinecodex.com। ওকে, সর্বশেষ যে বিষয়টা জানতে চাই, যে আসলে এই যে রুহানি শক্তি বা মক্কেল যাই বলেন না কেন, এই শক্তি কি আজীবন একজন মানুষকে তাকে যেভাবে হয় যে তাকে পাহারা দিয়ে জি। রাখা, সেটা করবে নাকি এর নির্দিষ্ট কোনো মেয়াদ আছে? দেখুন, এখানে কথা হচ্ছে, এই শক্তি তো আপনার আদেশে চলতেছে না। আল্লাহ আমাদের অনুগত করে দিয়েছেন, কিন্তু চলতেছে আল্লাহর আদেশে। যদি কেউ বলে যে আমি ফেরেশতাদের যা বলবো ফেরেশতারা তা করবে, তাহলে সে সবথেকে বড় মিথ্যুক। ফেরেশতারা কখনো কারো আদেশ মান্য করে না আল্লাহ ছাড়া। তাহলে আমরা কি করি?
আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার ইসমে আজমের দোহাই দিয়ে দোয়া করি। ওই যে বললাম না যে সব কম্পাঙ্ক একত্রিত করে একটা প্রার্থনা তৈরি করি। ওই প্রার্থনাটাই হচ্ছে মেইন চাবিকাঠি। ওই প্রার্থনা যতক্ষণ আমরা পড়ব, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ আদেশ দিবেন, ততক্ষণ তারা আমাদের সহায়তা করবেন। নিয়োজিত থাকবেন নিয়োজিত তারা থাকবেন। আমাদের। প্রার্থনা কবুল হওয়ার অন্যতম কারণ কি? অন্যতম আপনার হচ্ছে আপনার অন্যতম শর্ত কি? আপনার ভালো কর্ম করা। খারাপ কর্ম আপনি করতে পারবেন না। ইসলামের আইন কানুন আপনি অমান্য করতে পারবেন না। আপনার নামাজ পড়তে হবে। এভাবে যতদিন পর্যন্ত আপনি ইসলামের আইন কানুন মান্য করবেন, আপনি নামাজ পড়বেন, আপনি সবকিছু মান্য করবেন, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা জারি রাখলে আল্লাহ রাব্বুল আলামিন তার আদেশে ওই জিনিসগুলোকে আপনার উপর নিয়োজিত রাখবেন। যখন আপনি জারি রাখবেন না, তখন নিয়োজিত হবে না। আপনি ইয়াকিন না রেখে সারাদিন প্রার্থনা করলে প্রার্থনায় কোনো কাজ হবে না। এ কারণেই হচ্ছে বাস্তবিক অর্থে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বারংবার বলেছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। তো আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। আল্লাহ সেই প্রার্থনা অনুসারে আমাদের সমস্যার সমাধানের জন্য ওই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিগুলোকে ধারণকারী শক্তিগুলোকে আমাদের সাথে নিয়োগ করে দেন। এর মানে এটা না যে আমি ফেরেশতা পালি বসে বা থাকলে হ্যাঁ, সব হয়ে যাবে। হ্যাঁ, মানে মূল বিষয়টা হলো যে নিজেকে জি, চাইতে হবে এবং সেই অনুযায়ী কর্মও করতে হবে এবং জি, যিনি আমাদেরকে সবকিছু দিচ্ছেন তার জি, প্রতি জি, জি, কৃতজ্ঞতা স্বীকারের মাধ্যমে আমরা আমাদের সেই শক্তিকে জি, ব্যবহার করতে জি, পারবো। জি। অনেক ধন্যবাদ আপনাকে। জাযাকাল্লাহ। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা হলেও বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনাটা শুনলেন ধৈর্য ধরে। অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।